নমস্কার বন্ধুরা, অনুরাগে ছোঁয়ায় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে মিশকাকে যে কে হাত পা বেঁধে রেখেছে সেটা দেখে জুই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। এমন সময় আরিয়ান আর সাক্ষ্যদীপ স্যার সেখানে এসে পৌঁছে যায়। আরিয়ান আর সাক্ষ্যদীপ স্যার জুয়ের এরকম অবস্থা দেখে দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর আরিয়ান মিশকার বাঁধনটা খুলে মিশকাকে জল খাইয়ে দিলে তারপর মিশকা বলে, প্লিজ আমাকে হসপিটালে নিয়ে চলুন, আমি মরতে চাই না। আর কাঁদতে থাকে মিশকা, আমি বাঁচতে চাই, আর কেউ আমাকে মেরে ফেলতে চাইছিল। তখন সাক্ষ্যদীপ স্যার মিশকাকে বলে, কে মেরে ফেলতে চায়? এরপর মিশকা বলে, আমি জানি না, কিন্তু আমাকে কেউ সত্যি শেষ করে দিতে চায়। কে জানি এসেছিল, মিশকার সব চিহ্ন মুছে আমাকে এই আলমারিটাতে ভরে দিয়ে চলে গেল, কিন্তু মিশকার চিহ্ন কে কেন মুছে ফেলতে চায়? অলরেডি সে তো মরে গেছে। আর জুইকে বলছে, থ্যাংক ইউ জুই, তুমি যদি ঠিক সময় না আসতে তোমার গলার আওয়াজ শুনে সে পালিয়েছে। এরপর সাক্ষ্যদীপ স্যার অ্যাম্বুলেন্সকে ফোন করে। এর অন্যদিকে জুই আর সাক্ষ্যদীপ স্যার বাড়ি ফিরে এসে সাক্ষ্যদীপ স্যার নিজেই মিশকার ভিডিওটা দেখায়। তখন মিশকার ভিডিওটা সূর্য দেখে খুব অবাক হয়ে যায়। তখন সূর্য বলে, তার মানে মিশকা ফিরে এসেছে, মিশকা এখনো বেঁচে আছে। এরপর সূর্য জুইকে বলে, জুই তুমি ওখানে কেন গিয়েছিলে? এরপর জুই বলে, আমি সত্যিটা জানবো তাই ওখানে গিয়েছিলাম। এরপর অলি রেগে গিয়ে জুইকে বলে, সত্যিটা তোমার না জানলে চলছে না, আমাদের লাইফ হিস্ট্রি এত জানার ইন্টারেস্ট কেন তোমার? তুমি তো যাচ্ছিলে আরিয়ানের সাথে মলে ঘুরতে, কি হলো জুই? আমি মিথ্যে কিছু বলছি? তখন জুই সূর্যকে বলছে, মা কবে ঠিক হবে? এরপর সূর্য বলছে, খুব তাড়াতাড়ি, আশা রাখা যায়। ও বারবার রেসপন্স করছে, বাট এখনো পুরোপুরি সেন্স ফেরেনি। ওর যখনই সেন্স আসে সে তখনই রূপার নাম নিচে। এরপর জুই মনে মনে বলছে, আমি জানি মিশকা কি করে এমন খেলাটা খেলছে। এই ফটো এই ভিডিও সব আর্টিফিশিয়াল হতে পারে। এবার সবার আগে মাকে জাগাতে হবে, না হলে সব যে বেতা। এরপর জুই নিজের ঘরে চলে যায়, গিয়ে বলে, এই সবগুলো আর্টিফিশিয়াল, মিশকা সবটা সাজিয়েছে আমি জানি। এমন সময় সাক্ষ্যদীপ স্যার সেখানে এসে পৌঁছে জুইকে রূপা বলে ডেকে উঠে। তখন জুই উত্তর নেই। তখন সাক্ষ্যদীপ স্যার জুইকে বলে, নিজের নাম নিলে দূরে থাকা যায় না। তাই তো, কিন্তু আমার না সবকিছু ঠিক লাগছে, তবু একটা বিষয় নিয়ে আমার খুব ভয় লাগছে, আমি তোকে ছাড়া কিভাবে থাকবো বলতো? তখন সাক্ষ্যদীপ স্যার জুইকে বলছে, চল আমরা গিয়ে সবটা বলে দিই। তখন জুই সাক্ষ্যদীপ স্যারকে বলে, এখন এই ব্যাপারটা নিয়ে আমরা কাউকে কিছু বলবো না, আগে আমার মাকে বাঁচাতে হবে, কারণ মিশকা মাকে শেষ করে দেবে, আর মিশকার সাথে লড়াই করতে পারবে আমার মা শুধু একাই, আর কেউ নেই। এরপর সেখানে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। তখন জুই ভয় পেয়ে যায় আর বলছে, নিশ্চয়ই মায়ের কোনো ক্ষতি হয়ে গেছে। এর অন্যদিকে সবাই অবাক হয়ে যায় যে বিদ্যুৎ লাইনটা হঠাৎ করে কেন চলে গেল। তখনই মিশকা সেখানে আসে। এরপর মিশকা মিরারে কিছু লেগে যায়। এরপর জুই মিশকাকে দেখে, তখন ওদের মধ্যে হাতাহাতি হয়ে ছাড়লে মিশকার হাতে একটা চেন লেগে যায়। এমন সময় বিদ্যুৎ আসলে এরপর জুই মিশকার লকেটটা খুলে দেখে একদিকে সূর্যর ছবি আর অন্যদিকে মিশকার ছবি। এরপর জুই বলে, মিশকা বেঁচে আছে আর মিশকা এখনো মরেনি। আর এদিকে দীপা হঠাৎ ভীষণ হাইপার হয়ে যায়, নিজের মাস্ক খুলে আর নিজের স্যালাইন খুলে বারবার ইশারা করে দেখাচ্ছে যে ওই যে দেখুন আয়নার মধ্যে কি লেখা আছে। তখন আয়নার মধ্যে সবাই দেখে যে মিশকা ইজ ব্যাক। এরপর দীপা ওই মিরাটা মুছতে যায়, মুছতে গিয়ে ছেড়ে দীপা অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সূর্য বলে, না আমি এটা হতে দেব না, আমি আর আমার ফ্যামিলির কোনো ক্ষতি হতে দেব না। এরপর সূর্য একটা কাচের বোতল ভেঙে বলে, আমি এবার নিজে ওকে শেষ করে দেব। এই কথাটা বলে যখনই সূর্য বাইরে যেতে যাবে তখনই সকলে মিলে সূর্যকে আটকায়, এতটা পাগলামি করলে চলবে না, তোমাকে ঠান্ডা মাথায় সবটা হ্যান্ডেল করতে হবে। তখন এরপর সূর্য বলে, ও থাকলে আমার পরিবারটাকে সম্পূর্ণ শেষ করে দেবে, কিন্তু তার আগে আমি ওকে শেষ করে দেব। এরপর সাক্ষ্যদীপ স্যার সূর্যকে বলে, আমি আপনাকে ঠিক আটকাবো না, আপনি যান, আপনি মিশকার খুন করবেন তো আপনি যান, আপনার যা ইচ্ছে তাই করুন, আমি আপনাকে আটকাচ্ছি না। আমি আপনাকে শুধু একটা কথা বলতে চাই, যেটা বুঝতে পেরেছি আমি সেটা আপনাকে বলতে চাই, যে মিশকার উদ্দেশ্যটা কি। মিশকার উদ্দেশ্যটা হলো আপনাকে আপনার পরিবার থেকে আলাদা করে দেওয়া। আপনি মিশকার খুন করবেন, খুন করে কি হবে? আপনি জেলে যাবেন, সেটাই ও চাই, কারণ আপনি জেলে গেলেন আপনি আপনার পরিবার থেকে আলাদা হয়ে যাবেন, তাই না? এরপর সূর্য বলে, পরিবার, আমার ফ্যামিলি, তাদের আর জুড়তে পারলাম কোথায়? আমি জুড়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছি, জানেন তো, বারবার ব্যর্থ হয়ে, শুধু ওই একটা মিশকার জন্য। এখন আমি বাঁচাই আমার পরিবারটাকে, প্লিজ আমাকে আটকাবেন না, মিশকাকে মরতে হবে, না হলে আমার ফ্যামিলি বাঁচবে না, প্লিজ কেউ আটকাবেন না। এই বলে যখন সূর্য বেরিয়ে যেতে চেয়েছিল এমন সময় আরিয়ান এসে সূর্যর হাত থেকে কাচের বোতলটা দূরে সরিয়ে নিল আর সূর্যকে বলছে, কি করছেন আপনি এটা? তখন সূর্য আরিয়ানকে বলল, তুমি এটা কি করলে, আর তুমি দরজা বন্ধ করলে কেন? তুমি আমাকে আটকানোর কে? তখন সাক্ষ্যদীপ স্যারের মা সূর্যকে বলছে আস্তে আস্তে, আর সূর্যকে বলছে, তুমি বিশ্বাস করো, তুমি সব ফেরত পাবে, মাথাটা ঠান্ডা করো। এরপর সূর্য বলছে, আপনি জানেন না মিশকা কে, তাই আপনি এ কথাটা বলছেন, আর আমি জানি ওকে না মারলে ও আমার গোটা ফ্যামিলিটাকে একবারে মেরে শেষ করে দেবে। এরপর সাক্ষ্যদীপ স্যারের মা সূর্যকে বলছে, না, তোমাদের দুজনের ভালোবাসাটার জোর অনেক বেশি, আর মিশকার ঘৃণাটা তার থেকে বেশি হতে পারে না, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। এর অন্যদিকে দেখা যাচ্ছে মিশকা সিকিউরিটিকে কল করে বলছে, আমার কেবিনের সিসিটিভিটা ফ্রিজ করে দাও। এরপর সিকিউরিটি যখন মিশকার কেবিনের সিসিটিভিটা ফ্রিজ করে তখন মিশকা তার কেবিনে চলে যায়। তারপর ওখানে একটা নার্স ছিল, তাকে সরিয়ে মিশকা ওখানে শুয়ে পড়ে আর নার্সকে বলে, যাও গিয়ে সিকিউরিটিকে বলে দেবে। এরপর মিশকা বলে, সবাই সিসিটিভি ফুটেজ দেখবে, সাক্ষ্যদীপ সরকার আমাকে ভর্তি করার পর থেকে আমি এখানেই আছি, এবার কি করবে তুমি মিশকা সেন? আমি আবার
প্রমাণ করে দিয়েছি যে মিশকা ফিরে এসেছে। তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।